নমস্কার বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, কীভাবে আবেদন করবেন এবং আবেদনের জন্য বয়স কত থাকতে হবে, সমস্ত কিছু দেখার জন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা চলে এসেছি এই নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি থেকে। এখানে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে নিয়োগ হবে, যেখানে বিজ্ঞপ্তি ডেট দেওয়া আছে 9/6/2022 এবং মেমো নম্বর এখানে প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে এই নিয়োগের জন্য যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এই নোটিফিকেশনের সাথে দেওয়া আছে। আপনারা কীভাবে ফিল আপ করবেন আমরা প্রথমে দেখে নেব। এদের প্রথমে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আবেদন করবেন। এখানে একটি রিসেন্ট পাসপোর্ট মাপের ফটো দিতে হবে এবং ফটোর উপরে আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদের প্রথমে আছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ব্লক লেটারে আপনাদের নাম লিখবেন। এবার হচ্ছে গার্জিয়ান নেম, মাদার, ফাদার, হাজব্যান্ড নেম যা আছে লিখবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস অফ কমিউনিকেশন অ্যাড্রেস, আপনারা ভিলেজ পোস্ট এসব লিখবেন। এরপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে লিখবেন। এরপর দেখতে পাচ্ছেন যেখানে ডেট অফ বার্থ আছে লিখবেন, ইমেল আইডি লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন। এরপর দেখতে পাচ্ছেন কাস্ট লিখবেন এবং ন্যাশনালিটি লিখবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক কোয়ালিফিকেশন কী আছে, কোন কি পাস করেছেন এবং কোন ইয়ারে পাস করেছেন, সাবজেক্ট কোন বোর্ড থেকে পাস করেছেন, টোটাল মার্কের যে পার্সেন্টেজ সমস্ত কিছু লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন ইন কম্পিউটার কোনো সার্টিফিকেট যদি থাকে, কোয়ালিফিকেশন থাকে সেটা লিখতে হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা আপনাদের লিখতে হবে। এরপর ডিক্লারেশন আপনারা লিখবেন। লেখার পর আপনারা কোথা থেকে এই ফর্মটি ফিল আপ করছেন তার নাম দেবেন, জায়গার নাম এবং ডেট দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ফুল সিগনেচার করবেন। এই সিগনেচার করার পর এই যে এই ফর্মকে আপনারা একটি ইনভলপের মধ্যে ভরে সে কোন ঠিকানায় পাঠাতে হবে, কীভাবে পাঠাতে হবে তা আমরা মূল যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে দেখে নেব। পোস্টের নাম হচ্ছে লিগাল অফিসার, যেখানে একটি শূন্য পদ আছে এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 45 বছরের মধ্যে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার। গ্রাজুয়েট ইন লতে গ্রাজুয়েট হতে হবে এবং নলেজ ইন কম্পিউটার অপারেশন জানতে হবে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন বা 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে বেতন দেওয়া হবে 23,100 টাকা। এরপর বলা হয়েছে যে নিয়োগ হবে কাউন্সিলর, যেখানে একটি শূন্য পদ আছে এবং বয়স হতে হবে 35 বছরের মধ্যে, এখানে গ্রাজুয়েট হতে হবে এবং যারা সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যালজি এইসব যাদের গ্রাজুয়েট আছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে। এখানে কম্পিউটার নলেজ বা কম্পিউটার অপারেশন জানতে হবে এবং 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে সেম ফিল্ডে তাহলে কিন্তু অগ্রাধিকার পাবেন। এখানে বেতন হবে 15,400 টাকা। এরপর হচ্ছে আউট রিচ ওয়ার্কার, যেখানে একটি শূন্য পদ আছে, বয়স হতে হবে 35 বছরের মধ্যে, মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট পাস হতে হবে। এখানে গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, এক্সপিরিয়েন্স অ্যাট লাস্ট 2 years ইন দিস রিলেভেন্ট ফিল্ড, অর্থাৎ এই ফিল্ডে কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন দেওয়া হবে 12,000 টাকা করে পার মান্থ বা বেতন পাবেন। এরপর দেখতে পাচ্ছেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি জলপাইগুড়িতে নিয়োগ হবে, যেখানে অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হবে, যেখানে একটি শূন্য পদ আছে এবং বয়স হতে হবে 35 বছরের মধ্যে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এইচএস বা ইকুইভ্যালেন্ট। এখানে নলেজ ইন কম্পিউটার অপারেশন এক্সপিরিয়েন্স অফ 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটারে এবং এখানে বেতন দেওয়া হবে 12,000 টাকা করে। এরপর দেখতে পাচ্ছ যে নিয়োগ হবে আবার দেখতে পাচ্ছ জুবেলাইন জাস্টিস বোর্ডে নিয়োগ হবে জলপাইগুড়িতে, যেখানে অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পদে শূন্য পদ একটি আছে এবং বয়স হতে হবে 35 বছরের মধ্যে, এখানে এইচএস বা ইকুইভ্যালেন্ট যোগ্যতা থাকতে হবে, কোয়ালিফিকেশন এবং নলেজ ইন কম্পিউটার নলেজ থাকতে হবে। বেতন দেওয়া হবে 12,000 টাকা করে। এখানে বলা আছে যে এক্সামিনেশন বা সিলেকশন প্রসিডিওর কী আছে, এখানে রিটেন এবং ভাইবার মাধ্যমে নিয়োগ হবে। রিটেন হবে 80 নম্বরের, যেখানে অ্যারিথমেটিক 20 নম্বর, ইংলিশ 20 নম্বর, জেনারেল নলেজ 20 নম্বর এবং জব স্পেশালাইজেশন ওরিয়েন্টেড হচ্ছে 20 নম্বরের কিন্তু আপনাদের এখানে পরীক্ষা হবে। টোটাল 80 নম্বরের পরীক্ষা হবে। এখানে বলা আছে যে এরপর হচ্ছে কম্পিউটার টেস্ট 10 নম্বর আপনাদের থাকবে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন, আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য আপনাদের কী করতে হবে, এস প্রুফ সার্টিফিকেট লাগবে, কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এরপর বলা হয়েছে যে সেলফ অ্যাড্রেস ইনভলভ উইথ, এখানে বলছে যে আপনাদের নিজের লেখা একটি ইনভলপে 5 টাকার একটি ডাক টিকিট সাটবেন এবং তার মধ্যে আরও 2টো ডাক টিকিট দিয়ে দেবেন এবং কী করবেন যে এই যে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আপনারা
কী জন্য কী জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, সেই অ্যাপ্লাইয়ের যে পোস্ট, সেই পোস্ট নেম দেবেন। এরপর আপনাদের পাঠাতে হবে রেজিস্ট্রেড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আপনারা পাঠাবেন ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, কালেক্টর বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর, জলপাইগুড়ি। এখানে কিন্তু আপনাদের পাঠাতে হবে। এখানে বলা হয়েছে যে 30/6/2022 মধ্যে কিন্তু পাঠাতে হবে। এবং এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং জলপাইগুড়ির জেলারও কিন্তু আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এখানে কিন্তু নিয়োগ সেই নিয়োগ হবে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে। তাই যারা এই আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো।